কিন্তু ভার আরো বেড়ে গেল। মাথায় যে পাগড়ি দেওয়া হলো তা হলো দায়িত্বভার, ইলম আমল ও তাবলীগের দায়িত্ব। সেই আল্লাহর প্রশংসা করো যিনি তোমাকে এই মর্যাদায় উন্নীত করেছেন। তুমি আলেম হয়েছো, ভুল কথা, এখনো আলেম হওনি। আলেম হওয়ার পথ বহু দূরে, বহু পথ চলে তবে আলেম হওয়া যায়। এখনো তুমি তালেবে ইলম। আর তাদের শুকরিয়া আদায় করো যারা তোমাদের পশ্চাতে সময়, শ্রম, দান ও দোয়া দান করেছেন। তাদের শুকরিয়া আদায় করো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। যারা বা যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, তারা সে ব্যক্তি আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ শুকরিয়া আদায় করার সাথে সাথে মানুষের শুকরিয়া আদায় করতে হবে। এই মাদ্রাসায় থেকেছো, এই মাদ্রাসায় খেয়েছো, এই গ্রামের খেয়েছো, এই গ্রামে থেকেছো। যে সমস্ত মানুষ সামনে দেখছো তাদের কারো কারো তিল তিল দানে মাদ্রাসা গড়ে উঠেছে। আমাদের উস্তাদ তুল্য মানুষ যিনি এই মাদ্রাসাকে গড়ে তুলেছিলেন, এবং এখন তার হয়তো আওয়াজ স্তব্ধ, কিন্তু তার রূহ এখনো আছে এই মাদ্রাসাতে। সকলের প্রতি শুকরগুজার হওয়া দরকার। ইলম তলব করতে থাকো। এটা পড়ার শেষ নয়, ফারেক হওয়ার কথা নয়। মাদ্রাসা তোমাকে পড়াশোনা করার মানহাজ দিয়েছে, সব কিছু শিখিয়ে দেয়নি। পড়াশোনা বন্ধ করো না, যাতে তোমার যোগ্যতা বাড়ে, জ্ঞান গভীর থেকে গভীরতর হয়। পড়তে থাকো। কোনো কাজে যোগদান করলেও তুমি সময় বের করে পড়াশোনা করতে থাকো। দেশের ভিতরে বা বাইরে বড় কোনো ভার্সিটিতে উচ্চ শিক্ষার সুযোগ গ্রহণ করো। এখনো শিক্ষা হয়নি, শিক্ষা হয়েছে, কিন্তু উচ্চ শিক্ষার দরকার আছে। মানহাজি কিতাব পড়ে মোতালা ওসি করো। মানহাজি কেন বললাম জি? এখানে বহু রকমের কিতাব আছে, বহু রকমের মানহাজ আছে, দাওয়াতি বিভিন্ন রকমের পদ্ধতি আছে। তুমি সালাফি মানহাজ গ্রহণ করো, সালাফি হয়ে কাজ করো, সালাফি সংগঠনের সাথে কাজ করো। সালাফি মানহাজ থেকে সালাফি মানহাজি কিতাব পড়ে তুমি মোতালা ওসি করো। তাফসীর, হাদিস ও ফিকহে তাহকিকি অধ্যয়ন করো। শুধু অধ্যয়ন করলে হবে না, শুধু ইবনে কাসির পড়লে হবে না, ইবনে কাসিরের তাহকিক পড়তে হবে। শুধু হাদিস পড়লে হবে না, হাদিস বললে হবে না, হাদিসের তাহকিক জানতে হবে। কোনো তাদরিব বা ট্রেনিং সেন্টার বা দাওয়া সেন্টারের সাথে যুক্ত হও। স্বেচ্ছাসেবী হয়ে কোথাও অধ্যাপনা করো, পড়াও। ইলমে যাকাত আদায় করো। যে ইলম তুমি শিখেছো তার যাকাত আদায় করো। কোথাও সম্মেলন বা জলসা হলে উপস্থিত হও। নেটের মাধ্যমে বড় বড় আলেমদের লেকচার শোনো। সালাফি পত্র পত্রিকা পড়তে থাকো। বড় শায়েখদের তালিমি দর্শে হাজির হও। এ ব্যাপারে তুমি নিজেকে স্বয়ং সম্পূর্ণ বা অমুখাপেক্ষী ধারণা করো না কে আমি আলেম হয়ে গেছি, আমার আর কারো পড়ার দরকার নেই, আর কারো শোনার দরকার নেই। লেখালেখির দক্ষতা তৈরি করো। সমাজে লিখতে হবে, কলমের জিহাদ করতে হবে। আল জিহাদ বিল লিসান ওয়াল জিহাদ বিল কলম। আর এই জন্যই মাদ্রাসাতে যাকাত দেওয়া যায়। এটা একটা খাত, কারণ এখানে জিহাদ সেটা হচ্ছে কলমের জিহাদ আর জবানের জিহাদ। অল্প অল্প করে লিখতে তুমি অভ্যাসী হও। যে ইলম শিখলে এত বছর ধরে, সেই ইলমের আমল করো ঠিকঠাক ভাবে। ফরজ পালন করো, হারাম বর্জন করো, সুন্নাহর অনুসারী হও, মাকরুহ থেকে পরহেজ করো, সুন্দর চরিত্র গঠন করো, সামাজিক ও মানবিক হও, পরোপকারী ও গরিব দরদি হও, জামাতে নামাজ আদায় করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকো, গুল গোরাকুর জর্দা খৈনি বিড়ি সিগারেট থেকে দূরে থাকো, ফাসেকদের লিবাস ব্যবহার করা থেকে দূরে থাকো, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া থেকে, দাড়ি ছোট ছোট করে ছাড়া থেকে দূরে থাকো, নারী ঘটিত কোনো ফিতনা থেকে দূরে থাকো, পলায়ন করো, গীবত চুগলি মিথ্যা কথা বলা, মাল হরফ করা আর তহবিল তশরুফ করা থেকে সাবধান থাকো। একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করো। যে ইলম শিখলে এত বছর ধরে, সেই ইলমের হক আদায় করো, ইলম প্রচার করো, তালিম দাও, দাওয়াত ও তাবলীগের কাজ করো, সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান করো।
খুতবা ও জলসার সুযোগ গ্রহণ করো আর তার জন্য প্রস্তুতি নিতে থাকো আর দূরে থাকো। এক মুদাররিস, বক্তা, লেখক এবং ইমাম হয়ে অর্থ উপার্জন তথা ধর্ম ব্যবসা করতে, ধর্ম ব্যবসা করা থেকে দূরে থাকো। খবরদার, তোমার বক্তৃতার মাধ্যমে পয়সা কামনা করবে না, দুনিয়া কামনা করবে না। তুমি তোমার লেখনীর মাধ্যমে, তুমি তোমার তাদরিসের মাধ্যমে, তুমি তোমার তাজিনের মাধ্যমে, তুমি তোমার ইমামতের মাধ্যমে, তুমি তোমার কোরআন পড়ার মাধ্যমে খবরদার দুনিয়া কামনা করো না। তাহলেই আখিরাতে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু অর্থের প্রয়োজন আছে, নিশ্চয়ই অর্থের প্রয়োজন আছে। মাদ্রাসার পরে ভবিষ্যৎ নেই, মাদ্রাসায় পড়ে কোনো ভবিষ্যৎ নেই, তোমরা জানো। এই জন্যেই ওরা বলছে মাদ্রাসায় পড়ে খালি কি তৈরি হয়? জঙ্গি তৈরি হয়। এখান থেকে ডাক্তার তৈরি হয় না, এখান থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয় না। কিন্তু জাহেল, ওই যে বললাম না, জাহেল, যারা জাহেল তারা আন্দাজে অনুমানে যা তাই কথা বলে, অথচ তারা জানে না যে আমাদের দুনিয়ার থেকে বড় হচ্ছে আমাদের দিন। এই দিনকে প্রতিষ্ঠার জন্য, দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, মুসলিম আইডেন্টিটি বহাল রাখার জন্য এইসব প্রতিষ্ঠানগুলো আমাদেরকে রাখতে হয়েছে। এখান থেকে সবাই পুলিশ হবে। আরে যারা পুলিশ লাইনে পড়ে তারা সবাই পুলিশ থেকে হয়, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা সবাই ইঞ্জিনিয়ার থেকে হয়। এখান থেকেও হতে পারা যায়, যাদের ট্যালেন্ট আছে তারা ঠিক হবে, কিন্তু আমাদের সেই উদ্দেশ্যটা আসলে নেই। এখানে দিন হচ্ছে উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে উদ্দেশ্য। সুতরাং তুমি খবরদার ভেবো না যে নিম গাছ থেকে আঙ্গুর ফল হবে। এখানে যেটা আছে সেটা আছে, এখানে যে ভালাই আছে সে ভালাই ওখানে নেই। এখানে দিনদারি আছে আর দুনিয়াদারি নেই। এখানকার থেকে ওখানকার পার্থক্য অবশ্যই অনেক বড়। মাদ্রাসায় পড়ে ভবিষ্যৎ নেই, মাদ্রাসায় পড়ে সরকারি চাকরি নেই, ও লাইন আলাদা। সভাপতি, সেক্রেটারি, মুদাররিসরা এই জন্য তার ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান না। তার কারণ এখানে পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো যাবে না, মোটা মোটা টাকার বান্ডিল ঘরে ভরা যাবে না। যে জায়গার মাদ্রাসা সে জায়গার ছেলে মেয়ে নেই। এখানে দেখুন মন্দারমণির কটা ছেলে আছে, যে ছেলে থাকে না কেন, পড়ে না কেন? চিরাগ জ্বলছে এখানে, কিন্তু চিরাগ তলে অন্ধকার। মন্দারমণির ছেলে কটা আছে? জি, ওই আছে, যারা আছে তারা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে তৌফিক দেবেন তারা থাকবে। আর বাড়ির লোকে তোমার কাছে আশা করবে, এবার তুমি মৌলবী হয়েছ, এখন তোমার কাছ থেকে টাকা আশা করবে। তারা বলবে রাশি রাশি মিল করিয়াছ জড়ো। যদি তুমি বই লিখো, লেখক যারা তাদেরকে, তাদের স্ত্রী বলবে, তাদের ছেলে মেয়েরা বলবে রাশি রাশি মিল করিয়াছ জড়ো, রচিতেছ বসি পুঁথি বড় বড়, মাথার উপরে বাড়ি বড় বড়, তার খোঁজ রাখো কি? বানিছ ছন্দ দীর্ঘ হস্য, মাথা ও মুন্ড ছাই ও ভস্য, মিলিবি কি তাহে হস্তি হস্য, না মিলে শস্য কণা, অন্ন জোটে না কথা জোটে মেলা, অন্ন জোটে না কথা জোটে মেলা। ওগো ফেলে দাও পুঁথি ও লেখনি, যা করিতে হয় কর হয় এখনি। এত শিখিয়াছ এটুকু শেখনি, কিসে করি আসে দুটো? খালি করি চাই, জি বাড়ির লোক করি চায়। তারা যদি দিনদার না হয়, তুমি পাস করেছো, তোমার কাছ থেকে এখন টাকার আশা করবে, ঠিক আছে, তোমাকে সেই ব্যবস্থা নিতে হবে। ইমাম গাজালির ব্যাপারে বলা হয়, তিনি প্রত্যেক তালেবে ইলমকে একটি রুজির পেশা শিখতে নির্দেশ দিয়েছিলেন। একটা পেশা শিখে নাও, হয় দর্জি হয়ে যাও, আর না হয় ঘড়ি মেকানিক হয়ে যাও। ঘড়ি মেকানিক ও মুহাদ্দিস হতে পারে, ঘড়ি মেকানিক করে পেট চালিয়ে একজন মুহাদ্দিস হতে পারে। আর তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ। সুতরাং পেট চালাবার জন্য তোমাকে হাদিস কোরআনই ব্যবহার করতে হবে তা নয়, বরং কোনো একটা পেশা, অন্য পেশা তুমি গ্রহণ করতে পারো পেট চালানোর জন্য, সংসার চালাবার জন্য। তাহলে এমন না হয় যে দিন বেচে দিন চালাতে শুরু করো, দিন বেচে দিন চালাতে শুরু করো না। কারণ এ পথ হচ্ছে অন্য পথ, এ পথ বড়
উন্নত পথ, এ পথ বড় ঊর্ধ্বে, এইসব দুনিয়াদারি চিন্তাধারা থেকে মুক্ত। এই পথে তোমার কিন্তু দুনিয়ার চিন্তা করা যাবে না। দুনিয়াদার তুমি হয়ে যেও না, দুনিয়ার পিছনে ছোটো না, টাকার গোলাম হয়ে যেও না, টাকাদাস হয়ে যেও না, ধনলোভী হয়েও না, হারাম ব্যবসা করো না। ব্যবসা করো কিন্তু হারাম ব্যবসায় জড়িয়ে যেও না, তাবিজ ব্যবসায় জড়িয়ে যেও না। কারণ তোমার ইলমে তোমাকে যে সব বাধা দেবে, সেসব পথে তোমার ইলম বাধা দেবে। ইলম যত বাড়ে বাসনা ততই ছাড়ে। চাই না কোতাজ, নাই বিষয়ের আশ, যে তাজ বিষয় আনে মুহূর্তে বিনাশ। আমার সেই কামনা করা যাবে না। দুনিয়ার ব্যাপারে আলেমের দৃষ্টিভঙ্গি কি হবে তোমরা নিশ্চয়ই জানো। পাল্লা